আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাখতে পারো। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। শুনলাম, একটা খবর পাইছি, শুনলাম আপনার কাছে নাকি কি এর গুপ্তধন আছে কাজের জায়গায়। হ্যাঁ আছে তো। কি রকম একটা গুপ্তধন? এই কেমন তো ধরনের গুপ্তধন? আছে, এই যে তোমাকে দেখাচ্ছি। দেখি তো, সবাই দেখতে চাইতেছে। ক্যামেরাটা কাছে আনো। এই হচ্ছে আমার গুপ্তধন। এই যে গাছের নিচে লুকিয়ে দিছি। ভাই এটা কি মরিচ? এটা হচ্ছে এই তেরানো ভাষায় বলে নাগামরিচ। হ্যাঁ। খুব ঝাল, গ্রান, খেতে সুস্বাদু। আপনি এই কাজের জায়গায় এত সুন্দর কিভাবে করলেন? আসলে এটা ইচ্ছা, মনোবল, পাশাপাশি একটু করে থাকবে। এখানে একটু ঢেঁড়সের চারা আছে, হুম। সাথে আছে তোমার সাদা বেগুনের গাছ। এটা সাদা Wow. বেগুনটা আমার খুব পছন্দ। এটা খুব সুন্দর দেখা হ্যাঁ, যাচ্ছে আর দেখতে। এখানে আছে তোমার বটবটি। আপনি তো দেশের সবকিছুই ধরে রাখছেন, ইতালির মতো একটা ইউরোপের দেশে, তাও আবার কাজের জায়গায় অনেক সুন্দর। বটবটিটা অনেক লম্বা হয়, জি। 1-1.5 ফুট লম্বা হয়। আসো আর কি কি আছে দেখান। এখানে আছে করলা। এই যে একটা করলা ধরে আছে, ওই যে। এই যে দেখা যাইতেছে, আমরা দেখতে পারতেছি সবুজ তো এত দূরে না চলে না। আর কি কি আছে আমরা সব দেখবো। আরেকটা জিনিস আমরা খবর পাইছি, আপনার নাকি বাংলাদেশের এই শাপলা ফুল, শাপলা গাছ আপনি নাকি কিভাবে সংরক্ষণ করে এই দেশে মানে জন্ম নেওয়াইছেন, কিভাবে সম্ভব? শাপলা ফুল এখানে এখানে তো ওই যে ওখানে একটা প্লাস্টিকের ড্রাম আছে, হ্যাঁ, প্লাস্টিকের ড্রাম। এটাও কি সম্ভব? হ্যাঁ, সেই প্লাস্টিক থাকলে অনেক বেশি সম্ভব। আমি দেখতে পাচ্ছি শাপলা বিষ নিয়ে আসছিলাম, মানে এই যে যাকে বলে দর্শক, শালক। আপনারা এখানে দেখতে আমি রোপণ পাইতেছেন করে দিছি, এই গাছটা হয়ে গেছে। অনেক সুন্দর ভাবে কিন্তু হয়েছে। এই যে আমি দেখতে প্রথমে পাচ্ছেন। মাটি দিছি, হ্যাঁ। তারপর পানি দেওয়ার পর পরে দুইটা শালক এখানে রোপণ করে দিছি। এটার বয়স হচ্ছে তোমার 1.5 মাস। 1.5 মাস। ভাইয়ের এইসব বিষয়ে অনেক ধারণা আছে, বোঝা যাইতেছে। সে আমার মনে হয় যে কোনো গাছের বিষ দিলে সে এটাকে মানে গাছ বানাইতে পারবো, এই এরকম অভিজ্ঞতা আছে হ্যাঁ ভাই। হ্যাঁ, আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সব ধরনের বীজ থেকে বীজ থেকে আমি গাছের চারা সংগ্রহ করি। এসব কিন্তু হাতেরও কিছু কাজ কাম আছে, হাতেও বরকত লাগে। এখানে দেখো, আলহামদুলিল্লাহ একটু ভাইয়ের। দূরে যাও। এটা জি। হচ্ছে দেখো আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত কি পরিমাণ মাশাল্লাহ বেগুন হচ্ছে, মাশাল্লাহ, ঠিক মানে আছে? কাছে তাও নিয়ে আসো। আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু জমিন না, ঠিক আছে? এটা যে চাষের জমি তা না, কিন্তু এটা শুধু একটা প্লাস্টিকের ড্রাম, এখানে অল্প একটু মাটি আছে। ভাই কাছে কিভাবে নিয়ে আসো। সম্ভব? এটা সবে পারবো না, ঠিক আছে? বললেই আল্লাহর হবে। রহমত বরকত। আল্লাহ আল্লাহর রহমত আর এখানে ভাইয়ের দেখো, যত্ন, ভাইয়ের ভালোবাসা। একটা মিষ্টি কুমড়া চলে আসছে অলরেডি। এই যে মিষ্টি এই যে আপনি কুমড়াটা। দেখতে পারতেছেন অলরেডি, এটা বড় হলে আরেকদিন আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আর ওই হচ্ছে কচু গাছ, কচু এটা দেশ গাছ। থেকে সংগ্রহ করা কচুর চারা। দেশের সবকিছুই আছে ভাইয়ের কাছে মোটামুটি, ভাই দেশটারে ধরে রাখছি ইতালিতে। আর এখানে আছে, এটাও দেশ থেকে সংগ্রহ করা এই কচু গাছ। এটা হচ্ছে আরেকটা কচু গাছ। এটা হচ্ছে তোমার দুধমুখী দুধ কচু গাছ। এটা কাটলে পরে দুধ জি। বের হয়, দুধের মতো সাদা সাদা কষ বের হয় এরকম। জি জি। সাথে আছে একটু মিষ্টি আলু। মিষ্টি আলু আছে, ওয়াও। মিষ্টি আলু, শাক। দর্শক আপনারা পাতা দেখলে কিন্তু বুঝতে পারবেন কোনটা কোন ধরনের গাছ, যেহেতু আমরা বাংলাদেশি। এখানে আসো, এখানে আছে ঢেঁড়স গাছ। এই যে এখানে আপনারা দেখতেছেন ডাটা, তারপর ঢেঁড়স। এই তো ঢেঁড়স, ঢেঁড়স চলে আসছে অলরেডি। এই যে ঢেঁড়স আছে। এদিক দিয়েও ঢেঁড়স আছে, অনেক ঢেঁড়স। এই তো ঢেঁড়স গাছ, এই তো ঢেঁড়স, ঢেঁড়স চলে আসছে। এই যে ঢেঁড়স অলরেডি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো ভাই ধন্যবাদ আজকের, আপনি এত সুন্দর যে এত যত্ন নিয়ে বিদেশ বাড়িতে, আপনার অনেক শখ আছে বলে শেষ করা যাবে না। এগুলো আসলে শখের বিষয়। এটা হচ্ছে উলকচু। এই যে কচু, এটা উলকচু গাছ। এটা সম্ভবত কচুর যে মুখী বলে ওইটা খাওয়ার উপযুক্ত হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক অসংখ্য আছে। অসংখ্য গাছ আছে। এই যে ভাইয়ের কাজের জায়গা, অনেক সুন্দর পরিবেশ। ভাই নিজের যত্নে এই যে সুন্দর করে যাও। গাছপালা দিয়ে ভরে রাখে, গরমের সময় অনেক মানে দেখতে সুন্দর লাগে। ভাই ধন্যবাদ, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।